কি বন্ধু, এতটাই বিপজ্জনক হও মানুষ যেন তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে সাহস না পায়। ঠিক ভিডিওটি আজ তোমরা দেখছো। বন্ধুরা, এতটাই বিপজ্জনক তোমাদের হতে হবে যে মানুষ তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে ভয় পায়। হ্যাঁ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা 99% মানুষই অস্বীকার করে। তারা ভয় পায় নিজের ক্ষমতা প্রকাশ করতে। আর কিন্তু বন্ধু, আজ আমরা শিখবো কীভাবে হতে হয় এতটাই বিপজ্জনক যে মানুষ তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে সাহসই পাবে না। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের শক্তিকে জানে তার প্রভাব এতটাই শক্তিশালী হয় যে মানুষ তার সামনে নত হয়ে যায়। প্রথমে আমরা বুঝতে হবে শক্তিশালী ব্যক্তিত্ব কীভাবে গড়ে ওঠে। 1 নম্বর, নিজের যোগ্যতা এবং সীমাবদ্ধতা চেনে। 2 নম্বর, সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। 3 নম্বর, নিজেকে ছাড়া অন্য কেউ গুরুত্বপূর্ণ নয় এই মনোভাব করে তোলো। উদাহরণ, ধরা যাক একজন সাধারণ কর্মচারী, সে প্রতিদিন শুধু অন্যের নির্দেশ মানে, নিজের কোনো সিদ্ধান্তই নেয়নি। এই ব্যক্তি কখনো প্রভাবশালী হতে পারবে না। কিন্তু যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত দৃঢ় থাকে, তার পাশে সবাই সহমত পোষণ করে, কারণ তারা জানে তার সিদ্ধান্ত নির্ভরযোগ্য। আজকের এই অংশে আমরা শিখব নিজের ভেতরের শক্তি জাগানোই প্রথম পদক্ষেপ। বন্ধুরা, মানুষকে প্রভাবিত করার কৌশল। চাণক্য আমাদের শিখিয়েছেন, প্রভাবশালী হওয়া মানে অন্যকে নিয়ন্ত্রণ নয়, বরং অন্যকে প্রভাবিত করা। প্রথম নিয়ম, নিয়ন্ত্রণ নয় প্রভাব। যখন তুমি এতটাই দক্ষ, এতটাই আত্মবিশ্বাসী, মানুষ স্বাভাবিকভাবে তোমার সিদ্ধান্তের কাছে আসে। তুমি একটি দলের নেতা, তুমি তোমার পরিকল্পনা প্রকাশ করলেই দল বলে বুঝতে পারে এটি সফল হবেই। এখানে তোমার শক্তি অন্যকে কিন্তু বাধা করছে না, বা অন্যকে কিন্তু বাধ্য করছে না, বরং প্রভাবিত করছে। দ্বিতীয় নিয়ম, নির্ধারিত অবস্থান দৃঢ় থাকা। মানে যে মানুষ চাপে আসে না না সে কখনো সে কিন্তু বিপজ্জনক। চাণক্য বলেছেন, যে নিজের সিদ্ধান্তে দৃঢ় তার পাশে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসে। এই অংশে বন্ধু আমরা শিখব মানুষকে প্রভাবিত করা মানে তাদের চিন্তায় ছাপ ফেলা, তাদের কর্মকাণ্ডে প্রভাব ফেলতে শেখা। বন্ধুরা, বিপজ্জনক হওয়া মানসিকতা। কিভাবে তুমি এতটাই বিপজ্জনক হবে যে মানুষ তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে সাহস পাবে না। চাণক্য বলেছিলেন, মানুষকে ভয় দেখাও না, মানুষকে ভয় দেখাবে না, কিন্তু তার ভিতরে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করো, নিজের মান প্রতিষ্ঠা করো। কখনো দুর্বল দিক প্রকাশ করো না। যে সিদ্ধান্ত নেবে তার ফলাফল নিয়ে পুরো আত্মবিশ্বাসী হোক। একজন ব্যবসায়ী, সে সবসময় চাপে আসে, অন্যের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না, ফল ব্যর্থতা। কিন্তু যে ব্যবসায়ী আত্মবিশ্বাসী, বিপত্তির সংকটে নিজের সিদ্ধান্তে অটল থাকে, তার চারপাশে মানুষ তার প্রতি বিশ্বাসী হয়। আজ আমরা শিখলাম, ভয় নয়, বিপজ্জনক হওয়া মানসিকতা তৈরি করাই চাণক্যের গোপন কৌশল। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে ভয় পায় সে কখনো প্রভাবশালী হতে পারে না। চাণক্য বলেছেন, সিদ্ধান্তহীনতা সর্বনাশের সূত্র। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত দৃঢ় হও। বড় সিদ্ধান্তের আগে তথ্য সংগ্রহ করো। কখনো দ্বিধায় হেরো না। সিদ্ধান্ত নেওয়ার পর পুরো আত্মবিশ্বাসে এগিয়ে যাও। রাজনীতি, ব্যবসা, সিদ্ধান্তহীন নেতা কখনোই সাফল্য পায় না, কিন্তু যে নেতা দুশ্চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নেয় তার চারপাশে মানুষ তাকে সম্মান করে সম্মান করে ভয় পায়। এই অংশের মূল বার্তা, তুমি যত দৃঢ় সিদ্ধান্ত নেবে ততই বিপজ্জনক এবং প্রভাবশালী হবে। আর নিজের শক্তির প্রকাশ করো। মানে প্রভাবশালী হওয়ার জন্য তোমাকে নিজের শক্তি প্রকাশ তো করতেই হবে, কিন্তু প্রকাশ মানে অহংকার নয়। চাণক্য বলেছেন, শক্তি প্রকাশ করো কিন্তু অহংকার নয়। নিজের দক্ষতা সকলকে দেখাও, কাজের পারদর্শিতার প্রমাণ করো, পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখো। একজন প্রকৌশলী সে নিজের দক্ষতা দেখাতে দ্বিধা করে না, সমালোচনায় আসে না, কারণ তারা কাজের মান স্বয়ংক্রিয়ভাবে প্রভাব ফেলে। আর নিজের শক্তি প্রকাশ করলেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। মানুষের উপর প্রভাব স্থায়ী করার জন্য প্রয়োজন দৃঢ়তা, ধারাবাহিকতা এবং কৌশল। চাণক্য বলেছেন, একবার প্রভাবিত হওয়া মানুষ আবার প্রভাবিত হয়। নিজের কথায় বিশ্বাস রাখো, প্রতিটি কাজের মানসম্মত করো, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো, কিন্তু কখনো দুর্বল দিক দেখিও না। একজন শিক্ষক তার শিক্ষণ পদ্ধতি অনন্য, ছাত্ররা তার কথা অনুসরণ করে। ছাত্ররা জানে শিক্ষক যে সিদ্ধান্ত নেবে তা সঠিক। আর মানুষকে প্রভাবিত করা মানে তাদের জন্য বা তাদের মনে স্থায়ী ছাপ ফেলা। চাণক্যের কৌশল প্রয়োগ। চাণক্যের কৌশল আমাদের শেখায়, প্রভাব শূন্য থেকে শুরু হয় না। নিজের মান, দক্ষতা প্রথমে প্রচেষ্টা করো, মানুষের উপর ছোটো ছোটো প্রভাব তৈরি করো, ক্রমশ তাদেরকে বড় সিদ্ধান্তে প্রভাবিত করো। একজন নেতা সে প্রথম ছোট দলের মধ্যে প্রভাব স্থাপন করে, ধীরে ধীরে বড় দলের সিদ্ধান্তে তার প্রভাব থাকে। মোটিভেশন, ধৈর্য, কৌশলময় প্রভাবী চাণক্যের মূলনীতি। বন্ধুরা, আজ আমরা যে শিখলাম কিভাবে হওয়া যায় এতটাই বিপজ্জনক যে মানুষ তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে ভয় পায়। চাণক্যের মূল শিক্ষা, নিজের শক্তি চিনো, প্রকাশ করো, সিদ্ধান্তে দৃঢ় হও এবং মানুষের উপর
প্রভাব স্থায়ী করো। বন্ধুরা, কখনো দুর্বল দিক দেখিও না। তুমি যখন নিজের প্রতি শক্তি জানবে, তোমার আত্মবিশ্বাস, প্রভাব, সিদ্ধান্ত, ক্ষমতা এমন উচ্চতায় পৌঁছাবে যে কেউ তোমাকে অগ্রাহ্য করতেই পারবে না। বন্ধুরা, আজকের পাঠ শেষে কিন্তু তোমার এই প্রভাবশালী হওয়ার যাত্রা এখনই শুরু হয়েছে। বন্ধুরা, আজ আমরা যে যাত্রা বেরিয়েছিলাম তা আসলে এক মানসিক বিপ্লবের যাত্রা। বিষয়টি শুধু প্রভাবশালী হওয়া নয়, বরং এমন এক মানসিক শক্তি তৈরি করার যেখানে তোমার নাম, তোমার উপস্থিতি, তোমার সিদ্ধান্ত সব কিছুই অন্যদের কাছে অপরিহার্য হয়ে উঠবে। চাণক্য যে শিক্ষা আমাদের দিয়েছেন তা শুধু কৌশল নয়, এক জীবন দর্শন। তিনি বলেছেন, যে নিজের শক্তিকে জানে সেই তো প্রকৃত শক্তিশালী, আর যে নিজের দুর্বলতাকে আড়াল করতে পারে সেই তো প্রকৃত বিপজ্জনক। তো বন্ধুরা, আজকের আলোচনার মূল বার্তা, নিজের শক্তি চেনো। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো নিজের ক্ষমতাকে ছোট করে দেখা। যেদিন তুমি বুঝবে তুমি আসলে কতটা শক্তিশালী, সেদিন তোমার ভিতরে আত্মবিশ্বাস জন্মাবে। সিদ্ধান্তে দৃঢ় হও। দ্বিধাগ্রস্ত মানুষ কখনোই নেতা হতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমাকে প্রভাবশালী করবে। দুর্বলতা লুকিয়ে রাখো, কাউকে কখনোই দুর্বল দিককে দেখিও না। মানুষ সবসময় শক্তিকে অনুসরণ করে, দুর্বলতাকে নয়। 4 নম্বর, প্রভাব তৈরি করো। নিয়ন্ত্রণে মানুষকে জোর করে দমিয়ে রাখা প্রভাব নয়। সত্যিকারের প্রভাব হলো এমন এক শক্তি যেখানে মানুষ স্বেচ্ছায় তোমাকে অনুসরণ করে, স্থায়ী ছাপ ফেলে যাও। একবার মানুষকে প্রভাবিত করা সহজ, কিন্তু বারবার প্রভাবিত করতে হলে তোমাকে তো ধারাবাহিক হতে হবে। কথার মান রাখতে হবে, কাজের মান রাখতে হবে, চরিত্র মান রাখতে হবে। ভাবো, তুমি একদিন কোনো প্রতিষ্ঠিত সাধারণ কর্মী ছিলে, কিন্তু প্রতিদিন ছোটো ছোটো সিদ্ধান্ত তুমি দেখলে যে তুমি দৃঢ়। ধীরে ধীরে মানুষ তোমাকে তাকাতে শুরু করলো, তারা বুঝলো এই মানুষটি অন্যরকম। আজ তুমি সেই প্রতিষ্ঠানের নেতা। এখন মানুষ তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্তই নেয় না। কেন? কারণ তুমি তাদের মন তোমার গুরুত্ব স্থাপন করেছো। চাণক্য এই জন্যই বলেছেন, প্রভাব হলো মানুষের মনের ভিতরে নিজের শক্তির ছাপ ফেলে দেয়। আর তুমি যদি চাও মানুষ তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে ভয় পাক, তাহলে প্রথমেই তোমাকে নিজের সাথে যুদ্ধ জিততে হবে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে। ব্যর্থতাকে, ভয়কে নয়, জয় করতে হবে। মানুষকে বোঝাতে হবে তোমার সিদ্ধান্তই সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ফলপ্রসূ। এবং যখন তুমি এই মানসিকতা গড়ে তুলবে, তখনই মানুষ তোমাকে ছাড়া এগোতে পারবে না। তারা ভাববে যদি সে সাথে না থাকে তবে ভুল হতে পারে। বন্ধুরা, মনে রাখবে, বিপজ্জনক হওয়া মানে কারো ক্ষতি করা নয়। বিপজ্জনক হওয়া মানে এমন এক শক্তিশালী হওয়া, এমন অপরিহার্য হওয়া, আত্মবিশ্বাসী হওয়া যে মানুষ তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে ভয় পায়। আজকের পাঠ এখানেই শেষ, কিন্তু তোমার যাত্রা এখনই শুরু। আজ থেকে প্রতিদিন ছোটো ছোটো জায়গায় নিজের শক্তি দেখাও, প্রতিটি সিদ্ধান্তে দৃঢ় থাকো, প্রতিটি কথায়, প্রতিটি কাজে প্রভাব তৈরি করো। একদিন তুমি দেখবে পরিবার তোমাকে ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেবে না। কর্মক্ষেত্রে তোমার অনুমোদন ছাড়া কোনো কাজ এগোবে না। সমাজ তোমার নেতৃত্ব ছাড়া কোনো পথ হাঁটবে না। সেদিন তুমি বুঝবে তুমি সত্যিকারের বিপজ্জনক। আর এটাই আচার্যজনকের চূড়ান্ত শিক্ষা। নিজেকে এমন করে গড়ো যেন পৃথিবীর প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ হয়ে ওঠে। বন্ধুরা, আজকের এই দীর্ঘযাত্রা শেষে আমি তোমাদের সামনে যে অমূল্য সত্য রেখেছি, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যার হাতে অস্ত্র আছে। সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই যার সিদ্ধান্ত এত দৃঢ়, যার প্রভাব এত গভীর, যার আত্মবিশ্বাস এত অটল যে মানুষ তাকে ছাড়া কিছুই ভাবতে ভয় পায়। আচ্ছা, যে চাণক্য আমাদের শিখিয়েছেন, দুর্বলতা আড়াল করো, শক্তির প্রকাশ করো, সিদ্ধান্তে অটল থাকো। মানুষের মন এমন ছাপ ফেলো যাতে তারা তোমাকে ছাড়া এগোতেই না পারে। এখন তুমি নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি এমন মানুষ যাকে বাদ দিয়ে পরিবারের কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে? তুমি কি এমন মানুষ যাকে ছাড়া কর্মক্ষেত্রে এগিয়ে যায়? তুমি কি এমন মানুষ যাকে ছাড়া সমাজ নতুন পথ খুঁজে পায়? যদি উত্তর হয় না, তাহলে আজ থেকেই তোমাকে বদলাতে হবে। কারণ চাণক্য বলেছিলেন, সিদ্ধান্তহীনতা সর্বনাশের শত্রু। আর তুমি যদি আজ থেকে ছোটো ছোটো সিদ্ধান্ত দৃঢ় হতে শেখো, তবে আগামীকাল বড় সিদ্ধান্তগুলো তোমাকে কিন্তু তোমার হাতেই নিয়ে আসবে। আর তুমি যদি আজ থেকে নিজের দুর্বল দিক আড়াল করো, তবে আগামীকাল মানুষ শুধু তোমাকে শক্তিকেই দেখবে। তুমি যদি আজ থেকে নিজের শক্তিকে প্রকাশ করতে শুরু করো, তবে আগামীকাল পৃথিবী তোমাকে ছাড়া চলতে পারবে না। বন্ধুরা, মনে রেখো, বিপজ্জনক হওয়া মানে ক্ষতি নয়। বিপজ্জনক হওয়া মানে হলো শক্তিশালী এমন এক অপরিহার্য হওয়া যেখানে তোমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না। পরিবার তোমার দিকে তাকাচ্ছে, কারণ তারা জানে তোমাকে ছাড়া সিদ্ধান্ত ভুল হতে পারে। অফিসের সহকর্মীরা তোমার মতামতের জন্য অপেক্ষা করছে, কারণ তারা জানে তুমি না বললে এগানো ঠিক হবে না। সমাজ তোমার দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছে, কারণ তারা জানে তুমি সেই মানুষ যার নেতৃত্বে তারা নিরাপদ। সেদিন তুমি বুঝবে তুমি সত্যি এতটা বিপজ্জনক যে মানুষ তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে সাহস পায় না। আজ থেকে প্রতিদিন সকালে আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলো, আমি দুর্বল নই, আমি অপরিহার্য, আমি সিদ্ধান্তহীন নই, আমি দৃঢ়, আমি সাধারণ নই, আমি প্রভাবশালী, আমি এতটাই বিপজ্জনক যে আমাকে ছাড়া কেউ কোনো সিদ্ধান্ত নিতে সাহস পাবে না। এই বিশ্বাস যদি তোমার ভেতরে জন্ম নেয়, তবে পৃথিবী তোমাকে তোমার হাত বাঁক নেবে। তোমার প্রভাব, তোমার ব্যক্তিত্ব, তোমার সিদ্ধান্ত সব কিছু মিলে তুমি হয়ে উঠবে সেই মানুষ যার ছাড়া পৃথিবী চলতে পারবে না। বন্ধুরা, এটাই চাণক্যের চূড়ান্ত শিক্ষা। এটাই তোমার জীবনের নতুন সূচনা। সেই মানুষ যে এতটাই বিপজ্জনক যে মানুষ তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে ভয় পায়।
তাহলে বন্ধুরা ভিডিও শেষে বুঝতে পেরেছো তো, এতটাই বিপজ্জনক হতে হবে যে মানুষ তোমাকে ছাড়া যেন সিদ্ধান্ত নিতে না পারে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।